বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে। কথা বলবো ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি কসোভো। কসোভো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। তো কসোভো আমাদের জানা মতে একটি নতুন কান্ট্রি। আমরা অনেকেই কসোভো সম্পর্কে জানি না। তো ইতিপূর্বে আমি আমার কোনো একটি ভিডিওর মাধ্যমে কিন্তু কসোভো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম এবং পরবর্তীতেও কিন্তু আরও নতুন নতুন আইডিয়া আপনাদেরকে দেবো। কসোভো সম্পর্কে ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব। আপাতত আমি আপনাদেরকে আমাদের কসোভোর ওয়ার্ক পারমিট অফার সম্পর্কে আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে কসোভো তে আমাদের বেশ কিছু ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিটের অফার রয়েছে। সেটা হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যারহাউস এবং কনস্ট্রাকশন। এই ৩টি সেক্টরে ওয়ার্ক পারমিটের অফার আমাদের কাছে রয়েছে বর্তমানে কসোভোতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার জন্য। আর কসোভো তে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান, সেক্ষেত্রে আপনার বেতন হবে ৬০০ থেকে ৮০০ ইউরো। একটু স্যালারিটা কম, যেহেতু নন সেনজেন কান্ট্রি। এর সাথে ওভারটাইম থাকবে, ঠিক আছে? সেখানে ডিউটি হবে আপনার ৮ থেকে ১০ ঘন্টা। সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে, খাবার আপনার নিজের ব্যবস্থা করে নিতে হবে। আপনার ভিসা প্রসেসিং টাইম ৫ থেকে ৬ মাস। এটা হচ্ছে আমাদের অফার। দ্বিতীয়ত কথা হচ্ছে যে কসোভোর এম্বাসি কিন্তু বাংলাদেশে আছে। অনেকে হয়তো জানে না। কসোভোর আপনার হচ্ছে যে সে দেশের নাম হচ্ছে রিপাবলিক অফ কসোভো, ঠিক আছে? তাদের এম্বাসি বাংলাদেশে আছে এবং তাদের কার্যক্রমগুলো কিন্তু বাংলাদেশ থেকেই পরিচালনা করা হয়। এই কসোভো ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে কিন্তু আপনাকে ইন্ডিয়া অথবা নেপালে যেতে হবে না। এক্সট্রা ২-৩ লক্ষ টাকা গুনতে হবে না। আপনি চাইলে বাংলাদেশ থেকেই আবেদন করতে পারেন। যেহেতু ইউরোপের নতুন একটি কান্ট্রি, সম্ভাবনা রয়েছে অনেক বেশি বাংলাদেশি যাওয়ার। আর যেহেতু নতুন দেশ, আবেদন কিন্তু খুব কম হয় এবং যাই আবেদন হয় সেগুলো কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে, ঠিক আছে? অন্যান্য দেশগুলোতে যেখানে আবেদন অনেক বেশি করে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এই কসোভোতে কিন্তু আপনার সেই টেনশনটি নেই। আপনারা চাইলে আবেদন করতে পারেন। আর এখানে যেহেতু ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি, তো এখানে হয়তো সেনজেনের মতো সুযোগ সুবিধা পাবেন না। কিন্তু সেখানে থাকতে পরবর্তীতে যদি আপনি সেখানকার টিআরসি নিয়ে অথবা পিআর নিয়ে থাকতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারেন অথবা ইউরোপের যেকোনো দেশে যেকোনো সেনজেনভুক্ত বড় কান্ট্রিতে কিন্তু আপনি শিফট হতে পারবেন। যদিও আমরা জানি যে আমরা বাংলাদেশ থেকে কেন যাই? বাংলাদেশ থেকে ইউরোপের নন সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে যাই হচ্ছে যে তাদেরকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে সেখান থেকে চলে যাওয়ার জন্য। আমরা জানি, সকলে জানি যে এটা আমাদের স্বপ্ন থাকে যে আমরা ইউরোপের কোনো একটি দেশে বড় কোনো একটি দেশে বসবাস করব। সেখানকার নাগরিকত্ব নেব এবং পাসপোর্ট নেব এবং ফ্যামিলি নিয়ে যাব। সেখানকার ফ্যাসিলিটিসগুলো আমরা উপভোগ করব। তো সেই সুবাদে কিন্তু বাংলাদেশিরা কিন্তু নন সেনজেন কান্ট্রিগুলোতে যেয়ে থাকে, জানে যে নন সেনজেন কান্ট্রিতে একটু সহজে ভিসা হয়, সেখানে স্যালারিটা একটু কম থাকলেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে সেখান থেকে যেকোনো ওয়েতে যাওয়া যায়। তবে আপনারা চেষ্টা করবেন বৈধভাবে যাওয়ার জন্য। সেখান থেকে বৈধভাবে যাওয়ার জন্য অনেক ওয়ে রয়েছে। কখনো অবৈধ পথ অবলম্বন করবেন না। আমি আমার কোনো ভিডিওতে কখনো কাউকে অবৈধভাবে যাওয়ার জন্য আ উদ্বুদ্ধ করি না। আমি সবসময় বলি যে আপনারা অবৈধ পথটি সবসময় এড়িয়ে চলবেন। সেখান থেকে অনেক সুযোগ সুবিধা রয়েছে বৈধভাবে যাওয়ার জন্য। আপনি সেখানে একটু কিছুটা সময় অপেক্ষা করে ৬ মাস ১ বছর অপেক্ষা করলে কিন্তু আপনি সেখানকার সিস্টেম সম্পর্কে জেনে যাবেন এবং পরবর্তীতে কিন্তু সেখান থেকে আপনি বৈধভাবে আমাদের যেমন বাংলাদেশি বিভিন্ন এজেন্সি রয়েছে যারা বাংলাদেশ থেকে এই ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠাচ্ছে। এই কসোভোতে কিন্তু বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে যেখান থেকে আপনার ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারা কাজ করতেছে। তারাও কিন্তু আপনাদের জন্য সেখানে সার্ভিস নিয়ে বসে আছে এবং আপনার পাসপোর্টে যখন কসোভোর ওয়ার্ক পারমিট থাকবে এবং আপনার কাছে টিআরসি কার্ড থাকবে, তখন কিন্তু আপনি বৈধভাবে এই কসোভো থেকে আপনার ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে আবেদন করতে পারেন এবং পরবর্তীতে আপনি সেখানে শিফট হতে পারেন। তো অবৈধভাবে যাওয়ার কোনো দরকার নেই। কারণ বর্ডার সিকিউরিটি হাতে ধরা পড়লে আপনি হয়তো লম্বা জরিমানা দিয়ে তারপর খালি হাতে বাংলাদেশে ফেরত আসতে হবে। এবং আপনার সাথে যেহেতু আপনার বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, আপনার সাথে কিন্তু বাংলাদেশের সুনামও রয়েছে। আপনি যদি সেখানে অবৈধভাবে পালিয়ে যান, তাহলে কিন্তু তারা মনে করবে যে বাংলাদেশিরা পালিয়ে চলে যায়, কাজ করে না। কাজ করার কথা বলে সে পালিয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে যে আপনাদের জন্য আপডেট যে আপনারা অবশ্যই বৈধভাবে থাকার চেষ্টা করবেন এবং যারা শর্টকাটে অল্প টাকার মধ্যে অল্প টাকার প্যাকেজে আপনারা ইউরোপের দেশগুলোতে যেতে চান, তাদের জন্য কসোভো বেস্ট একটি কান্ট্রি হতে পারে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কসোভোতে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আর আমরা কসোভো সহ আরও কোন দেশের জন্য কাজ করি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা বর্তমানে সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ঠিক আছে? মলদোভা, কসোভো, ফিনল্যান্ড। তো এই সমস্ত দেশগুলো নিয়ে কিন্তু আমরা বর্তমানে কাজ করতেছি। আর আপনারা অবশ্যই এই সমস্ত যেকোনো একটি কান্ট্রি যদি আপনারা আবেদন করতে চান, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া থাকবে।
ঠিক আছে? তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস ঢাকার ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডের সাথে। এখানে এসে ফোন দিলে হবে। জিগাতলা বাস স্ট্যান্ড থেকে আমাদের এখানে আসতে হয়তো 4 থেকে 5 মিনিট সময় লাগবে যদি আপনি পায়ে হেঁটে আসেন। ঠিক আছে? তাহলে আর দেরি কেন? যারা ওই ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আবেদন করতে আছেন, বিভিন্ন জায়গায় ধরা খেয়ে বসে আছেন, অনেক সময় নষ্ট করেছেন। আপনারা একটা জেনুইন এবং ট্রাস্টেড এজেন্সি চাচ্ছেন, তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আপনাদের জন্য আমরা অধীর অপেক্ষায় বসে আছি আপনাদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য। আপনারা অবশ্যই একসময় যেতে পারবেন যদি সঠিক নিয়মে আপনার আবেদনটি করা হয়। ঠিক আছে? আপনার সব দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার ডকুমেন্টসের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার সেখানে এজেন্সি সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে। আপনার ধৈর্য আপনার হচ্ছে সবথেকে বড় পরীক্ষা। যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি একসময় সাকসেস হবেন। আপনাকে অধৈর্য হলে চলবে না। আপনি ইউরোপের ফাইল জমা দেওয়ার সাথে কিন্তু আপনি পাগল হয়ে গেলে চলবে না। আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। ইউরোপের ওয়ার্ক পারমিট কিন্তু সহজে হয় না। এজন্য কিন্তু লম্বা প্রসেসিং সিস্টেম রয়েছে। সমস্ত সিস্টেমগুলো কিন্তু ফলো করতে হয়। একেক দেশের একেক নিয়ম। সে দেশের এম্বাসির সিস্টেম অনুযায়ী কিন্তু আমাদেরকে নিয়মগুলো ফলো করে তাদের কাছ থেকে আবেদন করতে হয়। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো কসোভো সহ ইউরোপের অন্যান্য দেশের যে সমস্ত কান্ট্রিগুলোর নাম আমি বললাম, তারা যারা আবেদন করতে চান তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ ৫ থেকে ৬ মাসের মধ্যে কসোভোর ভিসা হয়ে যাবে। যেই সমস্ত কান্ট্রিগুলোর বর্তমানে বাংলাদেশে এম্বাসি রয়েছে তাদের কাজগুলো খুব সহজতর হবে এবং সময় কম লাগবে, এটা আপনারা বিশ্বাস করতে পারেন। ঠিক আছে? তাই কসোভোর ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনার জন্য হয়তো ৫ থেকে ৬ মাসের বেশি সময় লাগবে না। ঠিক আছে? তাদের এম্বাসিও বাংলাদেশে রয়েছে এবং আ কসোভো থেকে আপনি পরবর্তীতে সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে কিন্তু বৈধভাবে মুভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বৈধভাবে মুভ করতে হবে, সেখানে বৈধভাবেই থাকতে হবে। সেখানে গিয়ে ইলিগালভাবে অবৈধ পথে আপনি পাড়া দিবেন না। অবশ্যই আপনাদেরকে বলি যে এই সমস্ত অবৈধ লাইনগুলো সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন। ঠিক আছে? আমার এক ফ্রেন্ড রোমানিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় বর্ডার সিকিউরিটির হাতে ধরা পড়ে এবং তাকে ছেড়ে দেওয়া হয়। সে আবার ধরা পড়ে, আবার ছেড়ে দেওয়া হয়। এভাবে ৫ বার করে তাকে ৫ম বারের মাথায় কিন্তু রোমানিয়া থেকে তাকে বাংলাদেশে ব্যাক পাঠিয়েছে। ঠিক আছে? এবং সে খালি হাতে বাংলাদেশে চলে এসেছে। তারপর অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে যারা ওই ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের দেশগুলোতে চলে যান, তারা চেষ্টা করবেন সেখানে বৈধভাবে থাকার জন্য এবং বৈধভাবে সেখান থেকে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে মুভ হওয়ার জন্য অনেক অপশন রয়েছে, অনেক ওয়ে রয়েছে। সেখানে আপনি গেলে ৬ মাস ১ বছর থাকলেই সেখানকার নিয়মকানুন সিস্টেম আপনি জেনে যাবেন। সো আপনি বৈধভাবে যেতে পারবেন। আপনাকে অবৈধ পথ অবলম্বন করতে হবে না, বেশি টাকা খরচ করতে হবে না। ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি কসোভো ওয়ার্ক পারমিটের যে সমস্ত অফারগুলো আমাদের কাছে রয়েছে, ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যারহাউস, কনস্ট্রাকশন। ঠিক আছে? এই ৩ ধরনের কাজের অফার বর্তমানে আমাদের কাছে এভেইলেবল রয়েছে। আপনার বেতন হবে ৬০০ থেকে ৮০০ ইউরো, সাথে ওভারটাইম পাবেন। ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের ব্যবস্থা করে নিতে হবে। ভিসা প্রসেসিং টাইম ৫ থেকে ৬ মাস। সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ধানমন্ডি, ঢাকা। ঠিক আছে? আমরা ইউরোপের আরও বেশ কয়েকটি কান্ট্রি নিয়ে কাজ করে থাকি, ভিডিওর ইতিপূর্বে বলেছি। আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি। সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, মলদোভা, কসোভো, ফিনল্যান্ড, এই সমস্ত কান্ট্রিগুলো নিয়ে বর্তমানে আমরা কাজ করতেছি এবং পরবর্তীতে আমাদের সার্ভিস আরও বাড়বে। আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আর এই ভিডিওতে আমি আরও একটি ভিসা আপডেট দিচ্ছি যে প্রথমত হচ্ছে যে এটা হচ্ছে থাইল্যান্ডের এই ভিসা। প্রতিদিনই আমাদের ২০ থেকে ৩০টা থাইল্যান্ডের এই ভিসা হচ্ছে। যারা থাইল্যান্ডে ইউরোপের ভিসার জন্য থাইল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসার জন্য আবেদন করতে চান, তারা তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে বর্তমানে দুবাইয়ের একটি ভিসার আপডেট আসছে। সেই ব্যাপারে দুটা কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন দুবাইয়ের একটি স্বনামধন্য পত্রিকা খালিজ টাইমসে যে নিউজটি এসেছে যে বর্তমানে তারা ভিজিট ভিসা চালু করে দিয়েছে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এবং চাইলে আপনারা আবেদন করে দুবাইতে বর্তমানে যেতে পারেন। কিন্তু সেটার জন্য কিছু শর্ত রয়েছে। আপনাকে অবশ্যই সেখানকার আপনার কোনো রিলেটিভস, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন থাকতে হবে। তাদের ইনভাইটেশনের মাধ্যমে কিন্তু সেখানে আপনি ভিজিট ভিসা পেতে পারেন এবং পরবর্তী সময়ে আপনার ভিজিট ভিসা নিয়ে সেখানে গিয়ে কিন্তু আপনি সেখানে ভিজিট ভিসাটিকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন বৈধভাবে। ঠিক আছে? আপনি অবৈধ হলে চলবে না। আপনি যদি অবৈধ হয়ে যান তাহলে আপনাকে যে ইনভাইটেশন দিয়ে দুবাই নিয়ে গেল সে কিন্তু বিপদে পড়বে। অনেক বড় অঙ্কের জরিমানা তাকে দিতে হবে। সো আরও দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে অথবা ভিজিট ভিসা সম্পর্কে আরও নতুন আপডেট আপনাদেরকে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, সুস্থ থাকুন, ভালো থাকেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন আপনারা তাহলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবার হাজির হব। ততক্ষণ মধ্যে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।